আজ ২৭শে নভেম্বর শহীদ ডাক্তার মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন গুলিতে নিহত হন। ডাক্তার মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে। মাহফুজুর রহমানের প্রতিবেদন। ১৯৯০ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব শামসুল আলম খান মিলনের আত্মদানের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয়। তৎকালীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরতন্ত্রের। দিবসটি উপলক্ষে আজ ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডাক্তার মিলন সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। একটা শামসুল আলম খান মিলনের শাহাদত বরণের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছিল। জাতি স্বৈরাচারের পতন কিভাবে ত্বরান্বিত হয়, দেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসেছিল। স্বৈরাচার পতিত শুধু নয়, স্বৈরাচার বাধ্য হয়েছিল পদত্যাগ করতে। স্বৈরাচারকে এটা তার হাত যতই লম্বা হোক না কেন, জনগণের কাছে তাকে মাথা নত করতে হয়। এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেটাই শিখিয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে। মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। এদিকে ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শাহাদত বরণকারী ডাক্তার শামসুল হক খান মিলনের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, শহীদ মিলনের পরিবারের সদস্যবর্গ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফুজুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।